মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রফতানিতে শুল্ক কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। নতুন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় রফতানি শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকে বড় ধরনের ছাড় পাওয়ার সুযোগ পাবেন কারখানা মালিকেরা। বাড়বে সক্ষমতা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা 20% শুল্ক থেকে 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আপাত দৃষ্টিতে এই ছাড় সামান্য মনে হলেও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে একে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। প্রতিটি শুল্ক রাশি আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা। যদি এটি 2 থেকে 5% হতো তবে আরও ভালো হতো। তবে 1% কমার ফলেও এখন আমরা আমাদের অধিকাংশ প্রতিদ্বন্দ্বী দেশের পর্যায়ে চলে এসেছি। যদিও ভারতের হার 18%, তবুও এই শতাংশ হ্রাস আমাদের অবশ্যই সাহায্য করবে। চুক্তির সবচেয়ে বড় দিক হলো মার্কিন তুলা বা কাঁচামাল ব্যবহার। যদি বাংলাদেশের উদ্যোক্তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা দিয়ে পোশাক তৈরি করেন, তবে শুল্কের হার নাটকীয়ভাবে কমে আসার সুযোগ রয়েছে। এতে করে উৎপাদন খরচ কমবে এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে। এটি কার্যকর করা গেলে আমরা বড় সুবিধা পাব। যেমন পারস্পরিক শুল্ক 1% কমলে সুবিধা 1%ই থাকে, কিন্তু আপনি যদি আমেরিকার তুলা দিয়ে পণ্য তৈরি করেন তবে শুল্ক প্রায় 19% পর্যন্ত কমানো সম্ভব। তাই এটি বাস্তবায়ন করা গেলে বাস্তবের প্রভাব হবে অনেক বিশাল। তবে এই সুবিধাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে নীতিমালার আধুনিকায়ন না করলে দীর্ঘমেয়াদে টিকে থাকা চ্যালেঞ্জিং হতে পারে বলে তাদের শঙ্কা। চুক্তিতে এমন কিছু বিষয়ে সন্নিবেশিত রয়েছে, তার ফলে হয়তো মার্কিন বাণিজ্য স্বার্থ এখানে সমুন্নত থাকছে, কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য স্বার্থ এটা এখন পর্যন্ত সেটা কোনো ইতিবাচক ফল দেখেনি। যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি শ্রুত হয়ে গিয়েছে এবং মার্কিন ট্রাম্প ট্যারিফের কারণে অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশি পণ্য অসম এক ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। 2024 সালের অগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। নতুন নেতৃত্বে দেশের প্রধান এই রপ্তানি খাতের ধারা কতটুকু সচল রাখতে পারে, এখন সেটি দেখার বিষয়। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।